ভাবুন তো, আপনি কিছু ছুঁলেন না, কোনো বোতাম চাপলেন না, শুধু চিন্তা করলেন আর কম্পিউটার কাজ করা শুরু করে দিল। শুনতে সায়েন্স ফিকশন মনে হচ্ছে, তাই না? কিন্তু বাস্তব পৃথিবীতে এমন একটি প্রযুক্তি তৈরি হচ্ছে যা মানুষের মস্তিষ্ককে সরাসরি কম্পিউটারের সাথে যুক্ত করতে পারে। আর এই প্রযুক্তির নাম হলো নিউরালিঙ্ক। এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছে প্রযুক্তি দুনিয়ার পরিচিত নাম ইলন মাস্ক, যার লক্ষ্য শুধু নতুন গ্যাজেট বানানো নয়, বরং মানুষের ক্ষমতাকে এক ধাপ এগিয়ে নেওয়া। নিউরালিঙ্ক কাজ করছে এমন একটি ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরিতে, যা মানুষের মস্তিষ্কের সংকেত পড়তে পারে এবং সেই সংকেতকে ডিজিটাল কমান্ডে রূপান্তর করতে পারে। মানুষের মস্তিষ্ক আসলে এক ধরনের বৈদ্যুতিক সিস্টেম। আমরা যখন ভাবি, নড়াচড়া করি, কথা বলি, তখন নিউরালিঙ্ক বৈদ্যুতিক সংকেত পাঠায়। নিউরালিঙ্ক সেই সংকেতগুলো পড়ার জন্য খুব ছোট একটি চিপ তৈরি করেছে, যা মস্তিষ্কে বসানো হয়। এই চিপ তারের মতো সূক্ষ্ম ইলেকট্রোড দিয়ে নিউরনের সাথে যুক্ত হয়ে সংকেত সংগ্রহ করে। তারপর সেই সংকেত কম্পিউটারে পাঠানো হয়। এখন প্রশ্ন, যার বাস্তব ব্যবহার কি? ধরুন একজন মানুষ পক্ষাঘাতগ্রস্ত, সে হাত নড়াতে পারে না। নিউরালিঙ্ক এর সাহায্যে সে শুধু চিন্তা করেই স্ক্রিনে কার্সর সরাতে পারে, এমনকি লেখা টাইপ করতে পারে। ইতোমধ্যে মানব ট্রায়ালে অংশ নেওয়া কিছু মানুষ চিন্তা ব্যবহার করে ভিডিও গেম খেলেছে এবং অনলাইনে যোগাযোগ করেছে। শুধু তাই নয়, এই প্রযুক্তি কথা বলতে না পারা মানুষদের জন্য নতুন আশা তৈরি করেছে। গবেষকরা এমন সিস্টেম বানানোর চেষ্টা করেছে যা চিন্তা থেকে শব্দ তৈরি করতে পারে। কল্পনা করুন, যে ব্যক্তি বহু বছর কথা বলতে পারেনি, সে আবার যোগাযোগ করতে পারছে। আরেকটি বড় গবেষণা হচ্ছে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা নিয়ে। বিজ্ঞানীরা এমন ইমপ্ল্যান্ট পরীক্ষা করছে যা মস্তিষ্কের ভিজুয়াল অংশকে উদ্দীপিত করে আংশিক দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। যদিও এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে, সম্ভাবনা অবিশ্বাস্য। 2026 সালের দিকে নিউরালিঙ্ক তাদের মানব ট্রায়াল বাড়িয়েছে। লক্ষ্য হচ্ছে প্রযুক্তিটিকে আরও নিরাপদ, দ্রুত এবং কার্যকর করা। এমনকি অস্ত্রোপচার প্রক্রিয়াকে রোবটিক করার কাজ চলছে, যাতে ঝুঁকি কমে এবং নিখুঁতভাবে ইমপ্ল্যান্ট বসানো যায়। কিন্তু এত সম্ভাবনার মাঝেও প্রশ্ন আছে, মস্তিষ্কে চিপ বসানো কি নিরাপদ? যদি ডাটা হ্যাক হয়, মানুষের ব্যক্তিগত চিন্তা কি সুরক্ষিত থাকবে? প্রযুক্তির সাথে নৈতিকতার এই আলোচনা এখন খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা বলছে, যে কোনো বিপ্লবী প্রযুক্তির মতো এটিতেও সতর্কতা দরকার। নিরাপত্তা, গোপনীয়তা এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা চলছে। ভবিষ্যতের কথা ভাবলে বিষয়টি আরও চমকপ্রদ। মানুষ হয়তো একদিন চিন্তা দিয়েই ডিভাইস চালাবে, স্মৃতি সংরক্ষণ করবে, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সরাসরি যোগাযোগ করবে। এটি চিকিৎসা, শিক্ষা এবং মানব সক্ষমতার নতুন যুগ খুলে দিতে পারে। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা আপনার, এই প্রযুক্তি কি মানবতার জন্য আশীর্বাদ হবে, নাকি এমন এক শক্তি যা সাবধানে ব্যবহার করতে হবে? একটা বিষয় নিশ্চিত, আমরা এমন এক সময়ের দিকে এগোচ্ছি যেখানে মানুষের মস্তিষ্ক আর প্রযুক্তির সীমারেখা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এমনই ভিডিও আপনি যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের তৈরিকৃত ভিডিও আপনার কাছে আগেই পৌঁছায়। এবং নিত্য নতুন খবর পেতে আমাদের ফলো করুন।